সবাইকে আনন্দিত জয়গুরু। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি ঠাকুর রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কমেন্ট দেখে উদ্বুদ্ধ হই যে আমার ভিডিওটি কত দূর দূর দূরান্ত পর্যন্ত চলে যাচ্ছে, কতজন মানুষ আমাকে জয়গুরু বলে আমার ঠাকুরের জয় জয় গান করছেন। আমরা হয়তো তাকে সামনাসামনি হয়তো জয়গুরু বলতে পারছি না, কিন্তু তিনি তিনি যে কমেন্টের মাধ্যমে সমবেদনা ভরে জয়গুরু জানাচ্ছেন, আমিও কিন্তু তাদেরকে সমবেদনা ভরেই জয়গুরু জানাচ্ছি। এই যে আমার গুরুর জয় জয়কার হচ্ছে, এইটাই বড় কথা। যাজনের মধ্য দিয়ে আমি যে আমার মূল্যবান কথাগুলি সবার মাঝখানে ছড়িয়ে দিতে করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। দাদা ভাই আমাকে কমেন্ট করেছেন যে ঠাকুর রিলেটেড ভিডিও আমি যেন আরো দিই, এবং আমি সেই দাদা ভাইকে বললাম যে অবশ্যই দেব। ঠাকুরের আলোচনা করছি, যদি মানুষের মন ছুঁয়ে যায়, যদি মানুষ আমার আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়, আমি অবশ্যই ঠাকুরের আলোচনা করব। ঠাকুর সম্বন্ধে আমাদের খুবই জ্ঞান কম। আমাদের এখন ঠাকুরের আলোচনা করতে গেলে আমাদের ঠাকুরের বিভিন্ন গ্রন্থ পড়তে হবে বা বিভিন্ন বই পড়তে হয়। তাই আমরা তো ঠাকুর সম্বন্ধে কোনোদিন শুনিনি, জানিনি। তাই আমরা তো নতুন, বা আমাদের ফ্যামিলিতে আগে থেকেও ঠাকুর নেই, এই বিয়ের পরেই হচ্ছে ঠাকুর ধরা। তাই যতটুকুই জানি ততটুকুই সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি ভুল ত্রুটি হয় বা কোনো কিছু আমার অজানা যদি কারোর জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কথা হলো, এই যে ঠাকুরের আলোচনা করছি, আমার কিন্তু স্টার্টিং থেকেই এই ঠাকুরের আলোচনা কিন্তু শুনতে ভালো লাগতো। এই শুনতে শুনতে আমি যা ঠাকুরকে উপলব্ধি করতে পেরেছি, কিন্তু আমার নিজের রিয়েল লাইফে আমি ঠাকুরের যা অবদান পেয়েছি এবং সেই অনুভব করে আর আমি যা উপলব্ধি করতে পেরেছি, সেইগুলি থেকেই আমি সাধারণ মানুষের জন্য ঠাকুরের আলোচনা করি। যে আমার মতো যারা ভাবছেন যে ঠাকুর ধরে বেকার, ঠাকুর ধরে কোনো লাভ নেই, ঠাকুর কিছু নাই, ওই ফটো তো ফটোর মতোই আছেন, আমার উপরে তার প্রভাব পড়ছে না, কিন্তু এই চিন্তাধারাটা ভুল। ঠাকুরের প্রভাব তখনই পড়বে যখন ঠাকুরের করাটাকে আমার করা বলে পরিচালনা করতে পারবো, ঠাকুরের বলা ভাবাটাকে আমার জীবনে প্রতিফলিত করতে পারবো। হ্যাঁ, বাস্তব জীবনে আমরা ঘর সংসারের মধ্যে থেকেও বহু এমন কর্ম আছে ঠাকুরের যা আমরা পালন করে উঠতে পারি না। কিন্তু একটা কথা ভাবুন, আমাদের চেষ্টার তো ত্রুটি রাখতে নেই। ঠাকুর প্রতি প্রত্যেকটা মানুষের জন্য তার বাণীতে তার সমাধানগুলি দিয়ে গেছেন, এবং আমরা সেগুলি যদি পালন করি তাহলে আমাদের জীবনে যা বিপদ সংকট আমরা সেগুলি কাটিয়ে বেরিয়ে আসতে পারবো। কিন্তু আমরা যদি সেগুলি নিজের জীবনে বাস্তবায়িত রূপ না দিই, তাহলে আমি বিপদ থেকে আমি কাটিয়ে উঠবো কি করে? আমার মনে হয় যে আমি ঠাকুর ধরেছি মানে যে ঠাকুর এসে অলৌকিক কিছু করে আমাকে উঠিয়ে নেবেন, কিন্তু এটা নয়। আমাকেই বাঁচতে হবে, আমাকেই বিপদ কাটাতে হবে, আমাকেই এগিয়ে যেতে হবে। আমার গুরু আমাকে সহায়তা করবেন, আমাকে পথের দিশা দেখিয়ে দিবেন, কিন্তু চলতে হবে আমাকে, কর্ম করতে হবে আমাকে। তাই সবাই তাই সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলুন এবং ঠাকুরের বলা করাগুলি একটু একটু করে চেষ্টা করুন। এমন নয় যে ঠাকুর বলেছেন আমি আজ থেকে কালকে আমি একদম পুরোপুরি ভালোভাবে করতে পারবো, এমনটা নয়। আপনি একটু একটু করে চেষ্টা করুন, চেষ্টার ত্রুটি রাখতে নেই। আমরা মানুষ, একটা প্রবাদ বাক্যে শুনেছি, মানুষ পারে না এমন কোনো কর্ম নেই। তাই মানুষ যদি পারে না এমন কোনো কর্ম নেই, তাহলে ঠাকুর তো আমাদের যে কাজগুলি বা যে কথাগুলি বলে গেছেন সেগুলি পালন করার মতো বা অসাধ্য সাধনের মতো কিছু তো দেননি। আমাদের বাস্তব জীবনে যেগুলিকে এড়িয়ে চলতে বলেছেন সেগুলিকে আমরা এড়িয়ে চলবো, যেগুলিকে প্রত্যক্ষভাবে আমাদের জীবনে রূপ দিতে বলেছেন আমরা সেগুলিকে রূপ দিয়ে চলবো, এবং যেসব কর্ম করতে বলেছেন সেইগুলি তো আমরা করব, ফলো করব।
ঠাকুরের যে সত্যানুসরণ বইটি রয়েছে, ওই সত্যানুসরণ বইটি যদি কেউ ফলো করে, মায়েদের যে নারীর নীতি বইটি দিয়েছেন সেইগুলি যদি আমরা ফলো করি, তাহলে আমার মনে হয় যে বাস্তব জীবনে শুধু সংকট বিপদ আপদ কেন, এই যে মানুষরূপী শয়তানদের হাত থেকেও আমরা বাঁচতে পারবো। এখন তো মানুষ মানুষের শত্রু হয়ে দাঁড়িয়েছে। মানুষরা এমন যে নিজে নিজেকেই ভালোবাসে, আর কাউকে ভালোবাসে না। কিন্তু ঠাকুর ঠাকুর সবাইকে ভালোবাসেন, সবাই তার সন্তান। তিনি পরম পিতা, প্রেমময়। তিনি সবাইকে ভালোবাসা দিয়ে তার স্নেহের স্নেহতলে আমাদের সবাইকে রেখেছেন। আমরাও যদি তাকে একটু আপন করে নিই, আমরাও যদি তার একটু কথা শুনি, তাহলে তাহলে তিনিও খুশি হবেন, আমরাও আনন্দে আনন্দময় হয়ে থাকবো। আমরা যখন দুঃখে থাকি তখন ঠাকুরও দুঃখে থাকেন, এবং আমরা যখন আনন্দে থাকি ঠাকুর আনন্দে থাকেন। ঠাকুরের আলোচনা করছি বা ঠাকুরের যাজন করছি, এই যে আমি অপরকে যাজন করছি, এতে কিন্তু আমার নিজেরও লাভ হচ্ছে। কেননা ঠাকুরের যেসব কথা আমি অপরের জন্য বলছি, সেগুলো কিন্তু নিজের জন্য, আমি নিজের মধ্যেও কিন্তু আয়ত্ত করছি। তাই যাজন শুধুমাত্র অপরের জন্য হয় না, যাজন নিজের জন্যও হয়। অনেকের পরিবার রয়েছেন ছোট পরিবার, অনেকের পরিবার রয়েছেন বড় পরিবার। তাই প্রত্যেকটা পরিবারে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা পরিবারের ছেলে সন্তানদের নিয়ে যদি এই যে প্রতিদিন নিত্য যে প্রার্থনার পরে যে এই যে বাণী পাঠ হয়, সেই বাণী নিয়ে যদি চর্চা করা হয় বা আলোচনা করা হয়, সেটিও কিন্তু যাজনের মধ্যেই পড়ছে। তাই ঠাকুর রিলেটেড যে কোনো বিষয়, যে কোনো আলোচনা সবই যাজনের মধ্যে পড়ে। তাই নিজের পরিবারের মধ্যে আগে যত বেশি আলোচনা করবেন, যত বেশি যাজন করবেন, তত তত আমাদেরই ভালো। আমাদের পরিবারের প্রতি প্রত্যেকটা সদস্যের মাথায় যেন ঠাকুর ঘোরেন, ঠাকুরকে নিয়ে চিন্তা ভাবনা হয়। আমরা আমরা এই যে আমরা ঘর সংসারের মধ্যে থেকে এই যে নিত্য যে কাজকর্ম করি, আমি আমার ছেলেকে যেভাবে শিক্ষা দিই, ও ধরো কোনো একটা কাজ করছে কিন্তু সেটা কিন্তু ঠিক করছে না, তখন কিন্তু আমি বলি যে ঠাকুর কিন্তু এটা এরকম বলেননি, ঠাকুর বলেছেন এরকম করতে। নম এরকম করলে কিন্তু খুশি হবেন না, এই রকম করলে নম আনন্দ পাবেন, খুশি হবেন, এবং তুমিও বিপদে পড়বে না। আর তুমি যদি ঠাকুরের বলাটাকে না শোনো, না করো, তাহলে তুমি বিপদে পড়লে ঠাকুর তোমাকে বাঁচাবেন কি করে? তোমাকে তো ঠাকুরের পথে চলতে হবে, ঠাকুরের করাগুলো করতে হবে, তবেই তো ঠাকুর তোমাকে সহায়তা করবেন। যদি বিপদে পড়ো, তখনই সে কিন্তু সরে আসেন। তাকে এইভাবে যে কোনো একটা কাজ, আমাদের প্রত্যেকটা পরিবারের যে সন্তানরা রয়েছেন, তাদেরকে প্রতিটা কর্মের মধ্য দিয়ে ঠাকুরকে ফুটিয়ে তুলুন, এবং ঠাকুরকে যত আলোচনা করবেন প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে, প্রত্যেকটা কথার মধ্য দিয়ে ঠাকুরের যাজন হবে। ঠাকুরকে ফুটিয়ে তুলুন যে আমার ঠাকুর এই কর্মটাতে কি বলেছেন, বা এই যে কর্মটা করছি, ধরো এটা ঠিক নয়, সেটিকে ঠাকুরের মোড় দিয়ে এত সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, সে বাচ্চা এটিও বুঝবে। তাহলে এটিও বুঝবে যে ঠাকুর তাহলে কি কি বলেছেন, আমাকে সেইগুলি করতে হবে, দিলে আমি বিপদে পড়বো না। সে একদিন না একদিন নিজে যেচে বলবে, মা আমি যে এটা করছি, এটা কি ঠাকুরের বলা রয়েছে তো? আমি যে এই কাজটা করছি, এটাতে ঠাকুর খুশি হবেন তো? ঠাকুর আমাকে সহায়তা করবেন তো? সে কিন্তু নিজে থেকে যেচে কথা বলবে ঠাকুরের। কেননা আমি যদি তাকে ধরিয়ে দিই ঠাকুর প্রত্যেকটা কর্মের ভেতর দিয়ে, প্রত্যেকটা কথার ভেতর দিয়ে, তাহলে তার মাথায় সবসময় ঠাকুরকে নিয়ে চিন্তাধারা চলবে যে আমার ঠাকুরের কর্ম এটা তো, আমার ঠাকুর এটাতে সম্মতি দিয়েছে তো এই কর্মটাতে। তাই আমাদের এইভাবেই যাজন করা লাগে। তাই আমার মনে হয় প্রত্যেকটা মায়েদের এই যে সোশ্যাল মিডিয়ায় একটা করে ইউটিউব চ্যানেল হওয়া প্রয়োজন, যাতে তারা নিজের যে ভাব, নিজের যে ঠাকুরের কথা, সেটি যেন তারা ব্যক্ত করতে পারে। তবে কি হবে, আচার্যদেব একটা কথা বলেছিলেন না, যে পরনিন্দা থেকে যত দূরে থাকবেন ততই আপনার মঙ্গল। তাই প্রত্যেকটা মায়েরা যে বিকেলে হোক বা অবসর টাইমে যে গল্প গুজব করেন, সেই গল্প গুজবের মাধ্যমে হয়তো অপরের নিন্দা করছি, সেগুলি কিন্তু নিজের মধ্যেই কিন্তু চারিত হচ্ছে। তাই সেগুলি থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। তাহলে আমি যদি আমার হয়তো যে অবসর সময়টা,
সেটি যদি আমি একটা চ্যানেল খুলি, তাহলে আমি যদি তাতে যদি আমি ঠাকুরের আলোচনা করি বা বহু মানুষকে যদি ঠাকুরের কথা শোনাই, আমি যেমনই পারি না কেন, আমি যদি ঠাকুরের কথা শোনাই, তাহলে কি হবে, আমার মধ্যে ঠাকুরত্বটা আরো সৃষ্টি হবে। কেন না, সারাদিন আমি কর্মের ভিতর দিয়ে, আমি ধরো ঘর সংসারে কর্মের মধ্য দিয়েও আমি ঠাকুরকে চিন্তা ভাবনায় রাখবো যে আজকে যে আমি ঠাকুরের কি আলোচনা করব, বা আজকে আমি ঠাকুরের কি কথাটা বলবো। এটা এটা এমন করে আমাদের মাথায় কিন্তু চিন্তা ভাবনাটা চলে। তাই এই ঠাকুরের যে চিন্তা ভাবনাটা করছি, আমাদের মাথায় কিন্তু সর্বদাই কিন্তু ঠাকুর রয়েছেন। এতেই কিন্তু আমার মঙ্গল। অবসর টাইমটা বা বিকেলের সময়টা অন্য কাউকে গল্প গুজবে না কাটিয়ে দিয়ে আমরা যদি এটি ঠাকুরের আলোচনা করি বা ঠাকুরের একটি চ্যানেল খুলি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মায়েদের হতাশা এবং দুর্দশাগ্রস্ত থেকে বাইরে আসতে পারবেন। এবং অনেক মায়েরা আছেন, ঠাকুরের আলোচনা করতে বাইরে গেলে তাদের ইতস্তত বোধ হয়, আর বাড়িতে হলে তাদের সুবিধা, কেউ কোথাও নেই, বাড়িতে নির্জনে নিরালায় বসে ঠাকুরের আলোচনা করছেন, কিন্তু বহু মানুষ তাকে দর্শন করছেন, কিন্তু আমি মোবাইলের হয়তো এপারে, দেখছেন উনি মোবাইলের ওপারে। তাই তাই আমি যে আলোচনা করছি বা আমার মধ্যে কিন্তু সেই ভয় বা সেই লজ্জাবোধ বা যাই বলতে পারেন, সেগুলি তো আর আসছে না। ভাবে ঠাকুরের আলোচনা করবেন, এবং এটিও এক প্রকারের যাজনই হচ্ছে। তাই এগুলি প্রতি প্রত্যেকটা মায়েদের করা উচিত। এখনকার সোশ্যাল মিডিয়াতে নোংরায় ভরে গেছে। অনেক মায়েরা দেখেছি নোংরামি করছে সোশ্যাল মিডিয়ায়, সেই থেকে তারা শুধু শুধু পয়সা ইনকামের জন্য। আমরা মায়েরা, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু দিই, তাহলে মায়েদের সম্মান করবেন না কোন ব্যক্তি? আমি যদি নোংরামিতে ভরিয়ে দিই সোশ্যাল মিডিয়াটা, সবাই সোশ্যাল মিডিয়াটাকে সেই নজরে দেখবেন, ঘৃণার চোখে দেখবেন। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা এটুকু, আসবো পরে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয়গুরু।